স্বাধীনতার ৫৫ বছর পরও উঠে আসেনি চট্টগ্রাম শহরের বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রের সঠিক চিত্র। চূড়ান্তভাবে চিহ্নিত না হওয়ায় যথাযথ সংরক্ষণের উদ্যোগ নেওয়াও সম্ভব হচ্ছে না। মাত্র ৩টি বধ্যভূমিতে স্থাপন করা হয়েছে স্মৃতিস্তম্ভ। বিস্তারিত জানাতে পাহাড়তলী বধ্যভূমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল ইসলাম পারভেজ, যে বলছিলাম যে এখনও চিহ্নিত করা হয়নি বধ্যভূমিগুলো, এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? বান্না, এটি আসলে দুঃখজনক ব্যাপার যে চট্টগ্রামে আমরা কাগজে কলমে পেয়েছি ৯৩টি বধ্যভূমি। অর্থাৎ পাকিস্তানিরা যখন এই যে সার্চ লাইটের মাধ্যমে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, নির্মমভাবে মানুষকে মেরেছিল যে স্বাধীনতার আগের দিন, সেটি ঢাকাসহ চট্টগ্রামেও সেটি হয়েছে। এবং চট্টগ্রামের যে বিভিন্ন জায়গায় সেই ২৫ তারিখ যেভাবে গণহত্যা করা হয়েছিল, বাঙালিদেরকে জবাই করা হয়েছিল, ঠিক এখানে কাগজে কলমে ৯৩টি হলেও আমরা সরকারি হিসাবে ৬৩টির নাম পেয়েছি। তার মধ্যে মাত্র ৩টি সংরক্ষণের আছে। অর্থাৎ আমি এখন যেখানে রয়েছি পাহাড়তলী বধ্যভূমি এবং হালিশহরের নাথপাড়া এবং রেলওয়ের একটি জায়গা রয়েছে, এই ৩টি জায়গা ছাড়া আর ৬৩টির আর ৬০টিরই কোনো স্মৃতিচিহ্ন নাই। অর্থাৎ এই বধ্যভূমিটি কি বা এখানে কি হয়েছিল, স্বাধীনতার পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা অনেকে এখনও আসলে জানেই না। এবং এটি আসলে খুব দুঃখজনক ব্যাপার যে পাঠ্য বই বা বিভিন্ন জায়গায় যারা পড়ে আসলে স্বাধীনতাটা কিভাবে হয়েছে, এই ২৫ তারিখ কী হয়েছিল, তারা হয়তো কিছুটা জানতে পারে যে এখানে আসলে নির্মমভাবে বাঙালিদেরকে হত্যা করা হয়েছিল। তবে এই বধ্যভূমিটি সংরক্ষণের জন্য আমাদের যে সরকারিভাবে যে উদ্যোগ, অর্থাৎ জেলা প্রশাসন মাঝে মাঝে চিঠি দেয়, চিঠি দিয়ে এটি আসলে একটি পর্যায়ে গিয়ে কেন যে এটি আর বাস্তবে রূপ নিচ্ছে না, বা এটি মুক্তিযোদ্ধারা আমাদেরকে এখানকার যারা মুক্তিযোদ্ধা রয়েছেন অনেকেই এখন বয়স্ক হয়ে গিয়েছেন, অনেকেই আমাদের সাথে কথা বলেছিলাম, ওনারা অনেকেই আক্ষেপ করেছেন যে অর্থাৎ এই বধ্যভূমিটি নিয়ে সরকারিভাবে এটি আসলে একটি সারা দেশে এটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার ছিল। এবং এটি যেহেতু কোনো সরকার এটি ভালোভাবে আসলে নজর দেয়নি, যার কারণে এই যেগুলোই রয়েছে সেগুলো সামান্য সামান্য। যেমন আমরা নাথপাড়ায় গিয়েছি, সেখানে এখন মানুষ ময়লা ফেলে, ছোটো ছোটো বাচ্চারা চিপসের কাগজ ফেলছে, মানুষের কাপড় চোপড় ফেলছে ছোট্ট একটি জায়গায়, এবং অনেকের নাম ফলক সেগুলো ঝরে পড়ে গিয়েছে। অর্থাৎ সঠিক যে সংরক্ষণ সেটিও কিন্তু হচ্ছে না। চট্টগ্রামে এখন যে চিত্র সেটি আসলে সত্যি খুব দুঃখজনক। সরকার হয়তো এই ব্যাপারটি দেখভাল করবেন, যেহেতু বর্তমান সরকার এসছেন, হয়তো এই সরকার হয়তো এগুলো দেখভাল করবেন বা এটি হয়তো নজর দিবেন, তাহলে হয়তো সংরক্ষণ করা গেলে পরবর্তী প্রজন্ম তারা কিন্তু জানতে পারবে আসলে এই ২৫ তারিখ কী হয়েছিল বা এইখানে যে হত্যাযজ্ঞ হয়েছিল এই সম্পর্কে সবাই কিন্তু জানতে পারবে। তো বান্না, আপাতত চট্টগ্রাম যে স্মৃতিসৌধ পাহাড়তলী এই বধ্যভূমি থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।